আজকে আমরা শিখব ফোরাম পোস্টিং। তো ফোরাম পোস্টিং এর শুরুতেই আমাদেরকে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে আমাদের বিভিন্ন ফোরাম সাইটগুলোকে সার্চ করতে হবে, যার মধ্যে একটি হচ্ছে টক গোল্ড। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে টক গোল্ডে রেজিস্ট্রেশন করতে হয় এবং ফোরাম পোস্ট করতে হয়। টক গোল্ড ফোরামে গিয়ে প্রথমে ওয়েবসাইটটিকে ভালোভাবে দেখে নিতে হবে। দেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে, গিয়ে একটি ফর্ম পাবেন, ইউজার নেম। তো ইউজার নেম দিলেন, ইউজার নেম অবশ্যই হবে ক্লায়েন্টের, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম করতে হবে পাসওয়ার্ডটি। দেন ইমেল অ্যাড্রেসটি অবশ্যই হবে আপনার ক্লায়েন্টের, অথবা আপনি ক্লায়েন্টের জন্য যে ইমেল অ্যাড্রেসটি তৈরি করে নিয়েছেন সেটি। আর এই ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেইল সবগুলোই আপনি আপনার এক্সেল শিটে সংরক্ষণ করে রাখবেন। এই অংশটা হচ্ছে ইমেজ ভেরিফিকেশন। এখানে গিয়ে আপনার ক্যাপচারটি লিখতে হবে যেটা ইমেজে শো করছে। তারপর হিউম্যান ভেরিফিকেশন কোশ্চেন। এই কোশ্চেনটি বিভিন্ন ফোরামে বিভিন্ন রকম হয়ে থাকে। তো এই ফোরামের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে মানি, রেফারার এটার দরকার নেই, টাইম জোনটি হবে আপনার ক্লায়েন্টের টাইম জোন, ডেলার সেভিং যদি থাকে সেটিং তাহলে সেটা দিবেন। তারপর ফোরামের রুলসগুলো অ্যাকসেপ্ট করবেন, কমপ্লিট রেজিস্ট্রেশন, তাহলে আপনাকে এই মেসেজটি শো করবে। অনেক ক্ষেত্রে ফোরামে রেজিস্ট্রেশন করলে একটা মেল দিয়ে আপনাকে অ্যাক্টিভ করতে হয়, এই ফোরামের ক্ষেত্রে সেটা করতে হয়নি। তো যাচাই করার জন্য দেখি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি যে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, আমি ঢুকতে পেরেছি, তার মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন প্রথমে যেটা করব, আমি আমার প্রোফাইলটিকে সাজিয়ে তুলব। মাই প্রোফাইলে ক্লিক করলাম, দেখি কোথাও ইনফরমেশন এডিট করা যায় কিনা। অ্যাবাউট মি, হ্যাঁ এখানে গিয়ে কিছু এডিট করতে পারবো। প্রথমে দেব বায়োগ্রাফি। এই বায়োগ্রাফিটি থাকবে অবশ্যই আপনার ক্লায়েন্টের সম্পর্কে। যেমন আমি লিখেছি আই এম সিম্পল পারসন। সেভ। লোকেশন, এই লোকেশনটি হবে আপনার ক্লায়েন্টের লোকেশন, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যেখানে থাকে। তারপর ফিল আপ করুন ক্লায়েন্টের ইন্টারেস্ট কি। তারপরে ক্লায়েন্টের অকুপেশন, আমরা এখন বেসিক ইনফরমেশনগুলো পূরণ করে ফেললাম। তারপরে দেখি আরো কোনো কিছু এডিট করা যায় কিনা। এরপরে আমরা আরো অপশন পাওয়ার জন্য সি প্যানেল অফ অথবা সেটিং খুঁজব। সেটিংয়ে গিয়ে হ্যাঁ এখানে অনেক অপশন পাওয়া গেছে। এডিট প্রোফাইল, এখানে ক্লায়েন্টের বার্থডে,
পূরণ করতে হবে। বাট তারপর এটাকে প্রাইভেসি দেওয়া যাবে, আপনি এটা শো করবেন কি করবেন না, করলে কিভাবে করবেন। এখানে হোম পেজ ইউআরএল, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যে ইউআরএলটি আপনাকে দিয়েছে সেটা এখানে দিতে হবে। অর্থাৎ আপনি যেই ওয়েবসাইটের জন্য মার্কেটিং করছেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে। এরপরে অপশনটি হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং অপশন। এটা পূরণ করার দরকার নেই, যদি ক্লায়েন্ট চায় সেক্ষেত্রে করে দিতে পারেন। সেভ চেঞ্জেস। এরপরে এডিট অ্যাভাটার। আমরা আমাদের কম্পিউটার থেকে একটি অ্যাভাটার আপলোড করব। আপলোড করার আগে ইমেজ সার্চ এবং ইমেজ এর ওয়েট সবটা দেখে নিতে হবে। এরপরে আমরা সিগনেচার এডিট করব। সিগনেচার এডিট করার সময় এরকম বিবি কোড লেখার মতো একটা জায়গা আসবে, যেখানে আমরা বিবি কোডের সাহায্যে আমাদের সিগনেচারটি লিখব। আর এখানে সিগনেচার বলতে বোঝানো হচ্ছে আপনার ক্লায়েন্টের ইউআরএল। থার্ড ব্র্যাকেটের মধ্যে ইউআরএল লিখে তার মধ্যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে লিখতে হবে। এরপরে আমরা এই সিগনেচারটিকে প্রিভিউ করব। তারপর প্রিভিউয়ের যে লিঙ্কটি এখন দেখা যাচ্ছে সেটাতে ক্লিক করলে দেখা গেল যে আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাচ্ছি। তার মানে আমরা আমাদের সিগনেচারটি ঠিকভাবে করেছি। সেভ সিগনেচার। মোটামুটি আমাদের সব ইনফরমেশন ফিল আপ করা শেষ। তারপর আমরা দেখে নিই আর কিছু আছে কি না। এখন আমরা ফোরামের হোম পেজে যাব। সেখানে গিয়ে দেখব কি কি টপিকস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমি যেই টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা আসছে কি না, যদি না থাকে সেক্ষেত্রে অফ টপিকসে ক্লিক করব। গিয়ে ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে বা ক্লায়েন্টের সম্পর্কে কোনো ডাটা অথবা আর্টিকেল নিয়ে সেটা আপনার পোস্টের মধ্যে দিতে হবে। এখানে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিছু ইনফরমেশন কপি করে নিলাম, নিয়ে নতুন একটি পোস্ট তৈরি করতে যাচ্ছি। এখানে টাইটেল, অর্থাৎ আপনি কি সম্পর্কে আপনার পোস্টটি করতে চাচ্ছেন সেটা লিখবেন। আমার এখানে পোস্টের টাইটেল হচ্ছে ডিজিটাল ফটো এডিটিং। তারপর সেটা আমার লেখাটা এখানে কপি করে দিলাম, কপি করে পেস্ট করলাম। তো এখান থেকে কিছু ওয়ার্ড বা ওয়ার্ডস সিলেক্ট করে নিতে হবে, যেটার নিচে আপনার বা যেটাতে ক্লিক করলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রবেশ করবে। এখানে অবশ্যই বিবি কোড ইউজ করে আপনাকে লিংক করে দিতে হবে। এখন আমরা পোস্টটি প্রিভিউ করব। এখন দেখা যাচ্ছে ক্লিপিং স্পেশালিস্ট এর উপরে মাউসটি নিয়ে গেলে হাতের একটি চিহ্ন দেখা যাচ্ছে এবং এতে ক্লিক করলে ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাচ্ছে। তার মানে আমরা একটি সিগনেচার ব্যাকলিংক করে ফেলেছি। এখন ট্যাগ দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন সাবমিট এ নিউ থ্রেড। আমাদের পোস্টটি শেষ হয়ে গেল। আজকে আমরা এ পর্যন্তই শিখলাম। ধন্যবাদ।